মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা আর অর্থনৈতিক মন্দা এবার সরাসরি আঘাত হেনেছে প্রবাসী বাংলাদেশিদের আয়ে। দেখা দিয়েছে কর্মসংস্থান সংকট। বিশেষ করে ৩০ লাখেরও বেশি বাংলাদেশির প্রধান শ্রমবাজার সৌদি আরবে বেড়েছে বেকারত্ব। এতে কমছে কাঙ্ক্ষিত রেমিটেন্স প্রবাহ, যার সরাসরি নেতিবাচক প্রভাব এখন দেশের অর্থনীতিতে। সৌদি প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং সৌদি আরবের অভ্যন্তরীণ সৌদিকরণ বা ভিশন ২০৩০ নীতির কারণে দেশটির বেসরকারি খাতে এখন মন্দাভাব স্পষ্ট। ফলে নতুন ভিসা নিয়ে অনেকে দেশটিতে পাড়ি জমালেও মিলছে না কাঙ্ক্ষিত কাজ। কোম্পানিগুলো ছাঁটাই করছে কর্মী, কিংবা মাসের পর মাস আটকে থাকছে বেতন। এমনকি আকামা বা বৈধ কাগজপত্রের অভাবে অনেকে হন্যে হয়ে খুঁজছেন একটি কাজের সুযোগ। ৫ লাখ টাকা দিয়ে এসে আমাকে কোনো কাজ কাম দেয় নাই, কিচ্ছু দেয় নাই। যুদ্ধের বিভিন্ন পরিস্থিতির কারণে এখানে আসলে কর্মসংস্থানের এখন বর্তমানে একটু পরিস্থিতি ভয়াবহতা চলতেছে। এখনো কোনো কাজ গরম নাই, বেকার আছি আজকে 5 মাস। অনেকখানি চেষ্টা করছি কাজের জন্য, আকামা এক্সপায়ার ছিল, এই জন্য কাজের ব্যবস্থা হয় নাই। একসময় বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পেত যে সৌদি আরব থেকে, সাম্প্রতিক মাসগুলোতে সেই প্রবাহে দেখা দিয়েছে বড় ধরনের ভাটা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিলের পর সৌদি থেকে অর্থ পাঠানোর গতি অনেকটাই মন্থর। সাম্প্রতিক যে যুদ্ধ ইরান ইসরায়েল এবং এটার মধ্যপ্রাচ্য, এটা আপনারা জানেন যে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু সেটাতে আমরা জানি যে তারা বলেছে যে এইটার যদি দীর্ঘস্থায়ী হয় সেটার ইম্প্যাক্ট নেগেটিভ আসবে রেমিটেন্স প্রবাহের উপরে। এ বিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। কর্মহীন বা আইনি জটিলতায় পড়া শ্রমিকদের সহায়তার পাশাপাশি ছাঁটাই হওয়া কর্মীদের বিকল্প কর্মসংস্থানের চেষ্টা চলছে। এই মুহূর্তে আমার মনে হয় সৌদি আরবের সব থেকে বেশি বেকার বাংলাদেশিরা। আমরা প্রায় ৪০ লক্ষেরও কাছাকাছি মানুষ আছি। তো বলতে গেলে সংখ্যায় অন্তত ২৫ ভাগ এর বেশিও হতে পারে বেকার। সবকিছু মিলিয়ে আমাদের বেশ কিছু সংখ্যক বাংলাদেশি প্রবাসী ভাইদের মধ্যে কিছুটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আসলে কনসুলেট থেকে আমরা চেষ্টা করছি। তবে মন্দার এই বাজারে কেবল কূটনীতির টেবিলে সমাধান কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে একক শ্রম বাজারের ওপর নির্ভরতা কমানো প্রয়োজন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।